पिक्चर बाकी है। এভাবেই ভারতের সংসদ অধিবেশনে এমপিদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটূক্তি, অপমান ও লাঞ্ছনার শিকার হন তিনি। বিরোধী দলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভাবে মোদীকে ব্যঙ্গ করে বলেন, স্যার খেলা তো শুরু হয়ে গেছে, অনেক রকমের খেলা আছে স্যার, মাত্র তো শুরু। खेल शुरू हो गया था सर, खेल तो बहुत सा खेल है सर, चू कित भी खेल है। ভারতের এই এমপি নরেন্দ্র মোদীকে কটূক্তি করে বলছেন, আপনি বলেছিলেন 405, তো কত হয়েছে? ধরেন 400-তে 40 হয়েছে, আরো অনেক বাকি আছে। এতে তো আপনি হেরে গেছেন বলেও নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল করেন তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সময় সংসদ অধিবেশনে অন্যান্য এমপিরা হাসি ঠাট্টায় মেতে ওঠেন, আর এতে মন খারাপ করে বসে থাকেন নরেন্দ্র মোদী। आपने बोला था ना अब की बार 405, कितना हुआ? 240। वो गेम में भी हारा गया। অপরদিকে তৃণমূল কংগ্রেসের আরেক এমপি অভিনেত্রী সায়নী ঘোষও সংসদ অধিবেশনে মোদীকে কটূক্তি ও ব্যঙ্গ করে তুলোধুনো করেন। তিনি বলেন, জনগণ যাদেরকে ভোটে জয়ী করেছে তারা দেশের জন্য কাজ করবে, কিন্তু তারা দেশকে আরো ফকির বানিয়েছে। জনগণ ভাবে দেশ আমাদের মা, তার সুরক্ষা করবে সরকার, কিন্তু মোদী সরকার তা করতে পারেনি। सर इस देश के लोगों का यही है किस्सा कि जिसको जिताया वो राजा की तरह जाएगा और जिन्होंने जिताया वो फकीर की तरह। ये बोलते हैं कि गाय हमारी माता है पर माँ की रक्षा करना इन्हें नहीं आता है। সংসদে ক্ষুব্ধ হয়ে তিনি আরো বলেন, ছোটবেলায় আমরা শুনেছি রোববার অথবা সোমবার শিশুরা ডিম খাবে, কিন্তু ভারতের কোনো শিশুর ভাগ্যে এক মাসেও একটা ডিম জুটে না। অর্থনৈতিকভাবে ভারত এতটাই ভেঙে পড়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে হতে রাস্তায় শুয়ে পড়েছে, কিন্তু সেদিকে মোদী সরকারের কোনো কর্ণপাত নেই। सर बचपन से हम सुनते आए थे कि संडे हो या मंडे रोज खाओ अंडे, और अंडे का फंडा यही है सर कि भारत के बच्चों के किस्मत में महीने में एक अंडा नहीं मिलता। সায়নী ঘোষ আরো বলেন, এই তো ট্রেলার হে, আবি তো পিকচার বাকি হে। সাধারণ কৃষকের পণ্য বিক্রিতে 5 থেকে 12% কর দিয়ে বিক্রি করতে হয়, কিন্তু ধনীরা কর ছাড়া পণ্য বিক্রি করতে পারে, তাদেরকে সরকার চোখে দেখে না। মোদী সরকারের এমন বৈষম্য সামনে তুলে ধরেন সায়নী ঘোষ। अभी तो शुरुआत है, ये तो ट्रेलर है, पिक्चर बाकी है। आम आदमी के दूध, छाछ, लस्सी, दही, पनीर पर 5% की जीएसटी, क्रीम, कंडेंस्ड मिल्क, मक्खन, घी पर 12% की जीएसटी, और अमीरों के हीरो पर सिर्फ 1.5% की जीएसटी। सरकार, बंगाली में हम एक बात बोलते हैं कि समय गेले साधन होबे ना। इसका मतलब यही है कि अगर समय चला गया तो साधना नहीं होगी, कि इस बार जो आप चले गए तो दोबारा लौटने की संभावना नहीं होगी। সংসদে প্রশ্ন রেখে সায়নী ঘোষ বলেন, বিগত 10 বছরে বিজেপি সরকার দেশের জন্য কি কি করতে পেরেছে আর কি কি করতে পারেনি তার তালিকা জনগণের সামনে প্রকাশ করুক। 2014 সালে একজন কৃষক ভেবেছিল মোদী আছে তো সকল সমস্যার সমাধান হবে, কিন্তু 10 বছর পর সে বুঝে গেছে মোদী আছে তো দেশ ফকির হয়ে গেছে। কৃষক বাঁচবে কিনা সেদিকে মোদীর ভাবনা নেই। 2014 में जो किसान मोदी है तो मुमकिन है सोच के और अच्छे दिन के ख्वाब देख के बीजेपी को वोट दे रहा था, आज 10 साल बाद वो बोलता है कि मोदी है तो नामुमकिन है। সবুজ আলম, ইত্তেফাক।